আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিন মহান রবের দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। স্লোগানগুলো একটু জোরে আওয়াজ দিবেন যেন আমার আরশ আজিমের মালিক যেন শুনতে পায়। কি বলেন? মুসলমানের ধ্বনিতে সমস্ত নাস্তিক, বেঈমান, মুরতাদ, জিন, সমস্ত শয়তান, ইবলিস যেন মুসলমানের ধ্বনির আওয়াজে যেন সবগুলা যেন এদের সালে যেন ভারতে পালায়। কি বলেন, ঠিক কিনা? এভাবে মুসলমানের ধ্বনির আওয়াজ হতে হবে। আল্লাহ তাআলা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে হকের উপরে যেন আল্লাহ তাআলা জবানে কথা বলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি একটি কোরআনুল কারীমের কিছু আয়াত তেলাওয়াত করা হয়েছে। হাফেজে কোরআনের মতে 26 পারায় 10 পৃষ্ঠায় 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহ, আল ফাতহ, সূরাতুল আল ফাতহ, 48 নম্বর সূরা। এই কোরআনুল কারীমের এই সূরা আল্লাহ তাআলা হুদাইবিয়া সন্ধে যে আল্লাহ রাসূলকে সুস্পষ্ট বিজয় দান করেছিলেন, তিনি কে? আল্লাহ। সুস্পষ্ট বিজয় দান করেছেন। সূরাতুন নাসর গত জুমা আলোচনা করেছি। বিজয়ে যে সূরা নাজিল করেছেন, যে মক্কায় বিজয়কে উল্লেখিত করে সূরাতুন নাসর নাজিল করেছেন। আর সূরাতুল আল ফাতহ নাজিল করেছেন হুদাইবিয়ার সন্ধি, মুশরিকদের সাথে যে চুক্তি হয়েছেন, ওই চুক্তিতে তার হাবিবকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্পষ্ট বিজয় দান করেছেন। তিনি হলেন আরশের মালিক, জমিনের মালিক, আমার আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, মহান রব্বুল আলামিন। আমাদের গত জুমায় আলোচনা সমাপ্তি হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আসার 6 বছর পরে আল্লাহ তাআলা তার হাবিবকে স্বপ্নে যুগে আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর প্রবেশ করার জন্য, মসজিদে হারাম প্রবেশ করার জন্য, উমরাহ পালন করার জন্য যে অনুমতি দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক? বলেন। আমাদের স্বপ্ন মিথ্যা, বানোয়াট, ভুয়া, ভুল, ভ্রান্তি। আর নবীদের স্বপ্ন ছিল সত্য। কি ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমের সূরা আল ফাতহের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا الله أكبر। আল্লাহ তাআলা তার হাবিবকে যখন স্বপ্নের মধ্যে যখন আল্লাহ তাআলা যখন তাকে যখন আদেশ করলেন, হে নবী, আপনি আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন, সালাত আদায় করবেন,
মাথা নাড়া করবেন এবং কেউ কেউ গায়ের লোম পশমগুলা কর্তন করবেন, সাফা মারওয়া তাওয়াফ করবেন। আল্লাহ তাআলার নিদর্শনগুলা যখন আল্লাহ তাআলা যখন তার হাবিবকে যখন অনুমতি দিলেন, স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কার দিকে যখন রওনা হয়েছিলেন, মক্কায় রওনা হয়ে যখন হুদাইবিয়া সন্ধি পর্যন্ত যখন অবস্থান করলেন, হুদাইবিয়া যখন অবস্থান করলেন, মক্কায় হুদাইবিয়া যখন অবস্থান করা হয়, যখন নবীজি যখন কিছু সাহাবীদেরকে মক্কায় কুরাইশদের কাছে যখন পাঠালেন যে আমরা হজ করতে আসছি, উমরা করা পালন করার জন্য আসলাম, কুরাইশ মুশরিকদের কিছু তাদের লিডার, তাদের দল কিছু লোক নবীজির কাছে আসে বললেন, এই বছর আপনাদেরকে হজ করা দেওয়া হবে না, আপনাদেরকে উমরা করতে দেওয়া হবে না, আপনারা চলে যান, আপনারা অন্য দিন আসেন, অন্য বছর আসেন। নবীজি বললেন, আমরা এসেছি। নবীজির পক্ষ থেকে কিছু সাহাবীরা বলতেছেন, আমরা এসেছি মুসলমান কখনো নত স্বীকার হতে চাই না, কি বলেন ঠিক কিনা? ইমানদার কখনো নত স্বীকার হতে চাই না। ইমানদার আল্লাহকে ভয় করে, ইমানদার কোনো বেঈমানকে ভয় করে না, ইমানদার কখনো তাগুতকে ভয় করে না, ইমানদার আল্লাহ তাআলাকে ভয় করে। বলতেছে আমরা আল্লাহর হুকুমে আমরা বাইতুল্লাহ ঘরে প্রবেশ করব, আমরা মসজিদে হারাম প্রবেশ করব, আল্লাহর হুকুম মতো আমরা নামাজ আদায় করব, আমরা রুকু করব, সেজদা করব, আমরা আল্লাহর ঘরে প্রবেশ করব। ওই মুশরিক কুরাইশদের থেকে তারা বললেন, তোমাদেরকে প্রবেশ করা দেওয়া হবে না, তোমরা এইখান থেকে চলে যাও। দুই পক্ষের মধ্যে, মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে একটা বার্গেনিং হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। এর প্রতির মধ্যে কাফেরদের কুরাইশদের একজন বড় লিডার তিনি বললেন, তাহলে তোমাদের সাথে একটা চুক্তি হতে হবে, এই বছর তোমরা প্রবেশ করতে পারবা না। বলতেছে তোমাদের সাথে কি চুক্তি করব? সমস্ত সাহাবায়ে কেরামদের দ্বারা ঈমান ইত্তাকওয়া, তাদের ঈমান মজবুত। তারা বললেন, তোমরা কি বলতে চাও? তারা বলতেছেন, আমরা এখানে কোনো যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, আমরা আসছি আল্লাহর হুকুমে আল্লাহর ঘর তওয়াফ করব, ইবাদত করার জন্য, উমরা করে সাই করে আমরা চলে যাব। ওই মুশরিকেরা বলল, তোমাদেরকে প্রবেশ করার জন্য ঢুকতে দেওয়া হবে না, তোমরা চলে যাও। এই ভাইবে যখন উভয়ের মধ্যে যখন বাড়াবাড়ি, যখন তর্ক বিতর্ক হচ্ছিলেন, সিদ্ধান্ত হলো চুক্তি নামা হবে। কাগজ, লিখিত কাগজ হলো, একখানা কাগজখানা লিখিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজখানা লিখলেন। এই কাগজখানা লিখলেন, বলতেছেন কি লিখবো? ওই কাফেরদের কুরাইশ মুশরিকদের থেকে তারা বললেন যে 10 বছর যুদ্ধ বিগ্রহী, যুদ্ধ করা যাবে না। কয় বছর? 10 বছর যুদ্ধ বিগ্রহী, যুদ্ধ করা যাবে না। দ্বিতীয় নম্বরে, মক্কার কোন লোক যদি মদিনায় যায়, তাদেরকে তোমরা ফেরত দিতে বাধ্য থাকিবে। আর যদি মদিনার কোন লোক যদি মক্কায় যদি প্রবেশ করে, তাদেরকে ফেরত দেওয়া যাবে না। এইভাবে সবগুলা যখন লিখলেন, চুক্তির প্রথম দিয়ে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন নবীজির নামের সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাগালেন, ওই মুশরিকদের লিডার গরম হয়ে গেলেন, বলতেছেন, তুমি কেন এখানে কেন রাসূল লাগালা? যদি রাসূল যদি আমরা যদি মানতে পারি, তাহলে তো আমাদের সাথে মুহাম্মদের সাথে কোনো দ্বন্দ্বই থাকে না। দেখেন তাদের কতই বুদ্ধি, যে মুহাম্মাদের নামের সাথে রসুল লাগাছেন। বললো, যদি রসুল যদি আমরা মানি, তাহলে তো মুহাম্মাদের সাথে 13 বছর আমাদের কোনো যুদ্ধ লড়াই কিছুর প্রয়োজন নাই, মক্কাতে কোনো আমাদের লড়াইয়ের প্রয়োজন নাই, যুদ্ধের দরকার ছিল না, রসুল নাম কেটে দাও।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী তুমি কোন জায়গায়? নবী তো কোনো লেখাপড়া নাই, জানেন না। নবীজি বললেন, আলী কোন জায়গায় দিয়ে তুমি রাসূলুল্লাহ লাগাইলা? বলতেছেন, এই জায়গায় দিয়ে রাসূলুল্লাহ লাগাইলাম। বলছে, এই রাসূলুল্লাহর নামটা তুমি কেটে দাও, তুমি লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনার অনেক কথা শুনেছি, আপনি যা বলেছেন তা কিছু মেরেছি, তা কিছু শুনেছি, ভবিষ্যতেও আপনার কথা মতে চলবো, আপনার কথার থেকে এক কদমও পিছপাবো না। তবে আমি যেই কলম দিয়ে আমি মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহ নাম লিখেছি, আমার এই হাত কোনোদিন আল্লাহর নবীর শানে বেয়াদবিতে আমি রাসূলুল্লাহ নাম কাটতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি আমাকে দেখাই দাও রাসূলুল্লাহ কোন জায়গায় তুমি নামটা লিখলা, আমাকে তুমি দেখাই দাও। আল্লাহ রাসূল নিজে হাতে রাসূলুল্লাহ কেটে দিলেন, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামটা লিখে দিলেন। হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়ে গেল। এখন পর্যন্ত সাক্ষী দস্তর হয় নাই, এখন পর্যন্ত কোনো সাক্ষী দস্তর হয় নাই। মক্কার একজন আল্লাহর নবীর সাহাবী আবু দমদম রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত শরীর নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি ঈমান আনার কারণে আমাকে তারা পুরা শরীরের মধ্যে আমাকে রক্তাক্ত করে ফেলেছে, ক্ষত বিক্ষত করেছে। আবু দমদমের শরীর থেকে রক্তগুলা জর্জর পড়তেছে। সাহাবায়ে কেরামগুলা যেই নবীর সাথে 1400 সাহাবী ছিলেন, ওই সাহাবীগুলা তারা কান্না করতেছেন, কান্না রোল করতেছেন। এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে রক্ত গরম হয়ে গেলেন। বলতেছেন, আমরা আবু দমদমকে এই মক্কা থেকে মুক্ত করে আমরা নিয়ে যাব। ওই কুরাইশদের কিছু কাফেররা বলল, আমরা যে কাগজ সন্ধি হয়েছে, যে দস্তরখানা হয়েছে, মক্কার কোনো লোক মদিনায় যেতে পারবে না, ফেরত দিতে বাধ্য থাকিবে। নবীজির কিছু সাহাবীরা বললেন, দস্তরখানা লেখা হয়েছে, এখন পর্যন্ত কোনো সাক্ষী দস্তর হয় নাই, আমরা যা করতে চাই তা করতে পারবো। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি ওয়াদা দিয়েছি, তাদেরকে আমি মেনে নিয়েছি। মক্কার কোন লোক যদি মদিনায় এসে যেতে চায়, তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকিব। আবু দমদমকে বললেন, ওরে আবু দমদম, আমি তোকে আমার সাথে নিতে পারবো না, তুমি চলে যাও, মক্কা চলে যাও, আমি তোমাকে আমার সাথে নিতে পারবো না। কাফেররা এমন ভাবে আবু দমদমকে হাতের মধ্যে শিকল লাগাই টেনে পিছড়ে এভাবে কাঁটা যুক্ত ডাল দিয়ে মুখের মধ্যে এমন ভাবে আঘাত করলো, মাথার মধ্যে এমন ভাবে আঘাত করলো, পুরা শরীর জখম করে ফেলেছে, রক্ত গুলা ফোঁটা ফোঁটা পড়তেছে। আবু দমদমকে নিয়ে গেলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। দস্তর করে দরখাস্ত করে সিঙ্গিসার করে এই যে সন্ধি হয়েছিলেন, চুক্তি হয়েছিলেন, এই চুক্তি শুধু চুক্তি নয়, মুসলমানদের জন্য চরম বিজয়ের উল্লাস। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী মুহাম্মদ, আপনাকে আমি বলেছি আমার বাইতুল্লাহ ঘরে আপনি প্রবেশ করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি উমরা পালন করবেন। নবীজি যেকে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন তার হাবিবকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পরিপূর্ণভাবে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন চলে গেলেন মদিনায় যাওয়ার পরে দেয়া কিছুদিন পরে হঠাৎ করে একজন সাহাবী আবুল বসির নামে, কি নাম? আবুল বসির নামে একজন সাহাবী মদিনার থেকে নির্যাতন হয়ে নবীজির দরবারে চলে আসলেন। বলতেছেন, ওগো নবীজি, দেখেন আমাকে, আমি ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে
আমাকে মুশরিকেরা কাফেররা আমাকে কিভাবে রক্তাক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু জায়গা দেন। এই আবুল বসিরের দৃশ্য দেখিয়া সমস্ত সাহাবায়ে কিরাম তারা কান্না করতেছেন আর বলতেছেন, আবুল বসিরকে আমাদেরকে দিয়ে দেন। হঠাৎ করে কুরাইশ বংশ থেকে ওই মুশরিকদের দুইজন লিডার চলে আসলো। আমের নামে একজন ওই কুরাইশদের বড় নেতা ছিলেন আমের, তার বডিকে ছিলেন কাউসার। এই দুইজন মিলে চলে আসলেন আবুল বসিরকে নেওয়ার জন্য। কোথায় থেকে? মক্কার থেকে, কুরাইশ থেকে চলে আসলেন আবুল বসিরকে নেওয়ার জন্য। বলতেছে, মুহাম্মদ, তোমার সাথে আমাদের চুক্তি হয়েছে, মক্কার কোনো লোক যদি মদিনায় আসে তুমি ফেরত দিতে বাধ্য থাকিবে। নবীজি বলেছেন, আমি সত্যর নবী, আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, দস্তখত করেছি। আবুল বসিরকে বলছে, আবুল বসির, তোমাকে আমি রাখতে পারবো না, তুমি মক্কাও চলে যাও। আমরের হাতে আবুল বসিরকে বুঝাই দিলেন আর বলতেছেন, আমর, তুমি আবুল বসিরকে বুঝি পেয়েছ? বলছে, বুঝি পেয়েছি। আমর আবুল বসিরকে এমন ভাবে শক্ত করে হাতের মধ্যে লোহার চিকল লাগায়ে তাকে টেনিয়ে টেনিয়ে, তার বডিগার্ড কাউসার ছিলেন, দুইজন মিলিয়ে যখন যাচ্ছিলেন, যাইতে যাইতে হঠাৎ করে এমন একটি জায়গা স্থানে গেলেন, রাবক নামে একটি জঙ্গল। রাবক ওই জায়গাটির নাম। মক্কা থেকে মা আমিনার কবর থেকে কিছু দুরন্ত পথ। ওই জায়গার স্থান যখন পর্যন্ত গেলেন, আমরের সাথে যখন যাইতে যাইতে বলতেছেন, আমর, আমি তোমার আজ থেকে গোলাম হতে পারি, আমি তোমার খাদেম হতে পারি, তুমি যাই বলো আমি তাই শুনবো। আমরের হাতে এমন একটি বড় তলোয়ার, ধারালো তলোয়ার, অস্ত্র। এই তলোয়ার দেখে আমরের আবুল বসির বলতেছেন, আরে আমর, আমরা এই জায়গায় একটু বিশ্রাম করতে চাই, একটু জিরাতে চাই। ওই রাবক জায়গায় জঙ্গল, কাঁটাযুক্ত জায়গা, পাথরের জায়গা, উঁচা টিলু, উঁচা নিচা টিলু জায়গার মধ্যে জঙ্গলে একটু বিশ্রামের জন্য যখন বসলেন, আর আমরের দিকে আবুল বসির নবীজির সাহাবী বারবার তাকাচ্ছেন। কথাগুলা বাবারা বাইরা কান লাগাইয়ে শুনেন। ইমানদারের কত দাম, মুমিনের কত দাম দেখেন। আল্লাহ তাআলার জজবা, আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলা ইমানদারকে কি শক্তি দান করেন। আবুল বসির বলতেছেন, আরে আমর, তোমার যে অস্ত্র দেখতে কতই না ভালো লাগে, কেমন জানি ধারালো হতে পারে, এটা কত ধারালো হতে পারে জানি, আমার মনে চায় একটু দেখার জন্য। আমর বলতেছেন, এটা কি তুমি দেখতে চাও? কেন বারবার তাকাও? বলতেছে, তোমার ধারালো অস্ত্রটা কেমন অস্ত্র, একটু দেখতে চাই, আমার মনে চায় একটু দেখতে। আমর আবুল বসিরকে বিশ্বাস করিয়া তার তরবারিখানা হাতে দিলেন। যখন আবুল বসিরের হাতে তরবারিখানা দিলেন, আবুল বসির একবার তরবারির দিকে তাকায়, আরেকবার আমরের দিকে তাকায়, ওই ইহুদিদের দালালের দিকে তাকায়, আরেকবার অস্ত্রের দিকে তাকায়, ধারটা দেখতেছে দেখতেছে। হঠাৎ করে আবুল বসির ইমানি জজবা এসে গেল। আবুল বসিরের ওই আমরের তরবারি দিয়া এমন ভাবে মাথা দুখণ্ডিত করে দিলেন, মাথা গেল এক জায়গায়, বডি গেছে আরেক জায়গায়। এই দৃশ্য দেখার পর আমরের বডিগার্ড কাউসার এত ভিতরে ভয় পেয়েছে, তার ভয়ে ওই জায়গা থেকে এমন পালাইতে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে কি মক্কায় যাবে নাকি মদিনায় যাবে, দৌড়াইতে দৌড়াইতে নবীজির দরবারে যায় পৌঁছে গেলেন কাউসার। কাউসারের নিঃশ্বাস বড় হয়ে গেল। বলতেছে, কাউসার, তুমি কেন কাঁপতেছ? কি ভয় পেয়েছ? নিশ্চয় কোনো তুমি ভয়ঙ্কর কিছু দেখলা।
কাউসার কিছু বলতে পারে না, বলছে ঘটনা ঘটে গেছে, বড় একটা ঘটনা হয়ে গেল। বলছে কি হয়েছে তুমি বলো। কাউসার নবীজিকে বলতেছেন, আর বলতে বলতে আবুল বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে তরবারি নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবুল বাসির বলতেছেন, ওগো নবীজি, আপনি মুশরিকদের সাথে চুক্তি করেছেন, মক্কার কোন লোক যদি মদিনায় আসে আপনি ফেরত দেবেন। আপনি আমাকে আমরের হাতে সবর্ত করে দিলেন, আমি আমরের হাতে সবর্তর হয়ে চলে গেলাম। আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। যেই তরবারি দিয়ে আমর মানুষকে কতল করে, মুসলমানদের রক্ত শোষণ করে, ওই তরবারি দিয়ে আমি আবুল বসির আমলের মাথা দুখণ্ডিত করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই দৃশ্য শোনার পর কাউসার লুকিত অবস্থায় আছে, বলতেছে তুমি আমাকে যত কাহিনী শোনাও আমি তোমাকে মদিনায় রাখতে পারবো না। অন্যান্য সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবুল বসিরকে আজকে আমাদেরকে মেহমান হিসাবে হাদিয়া দেন। নবীজি বলতেছেন, কাউকে হাদিয়া দেওয়া হবে না। আবুল বসির তুমি সোজাও চলে যাও, মক্কাও চলে যাও। আমি তাদের সাথে চুক্তি করেছি, মক্কার কোন লোক যদি মদিনায় আসে আমি তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকিব। আমি তাদের সাথে ওয়াদা করেছি, হে আবুল বসির তুমি চলে যাও। আবুল বসির যখন মক্কার দিকে রওনা হয়ে গেছিলেন, আর কাউসারকে বলছেন, হে কাউসার, তুমি মুক্ত হয়ে গেলা। তোমার রাজা যখন আবুল বসিরের হাতে যখন দুখণ্ডিত হয়ে গেল, তুমি মুক্ত হয়ে গেলা, তুমি মদিনায় থাকতে পারো, মক্কাও চলে যেতে পারো, তুমি আবুল বসিরের সাথে চলে যেতে পারো। কাউসার এত ভয় পেয়েছে, কাউসার বলতেছে, আমি আবুল বসিরের সাথে যাব না। আমার সামনে যে ধারালো অস্ত্র দিয়ে যে আমরকে মাথা দুখণ্ডিত করে দিয়েছে, সেই ভয় আজ পর্যন্ত আমার ভিতর থেকে যায় না। কাউসার আজ পর্যন্ত কোথায় আছে, কিভাবে আছে, কোনো কিতাবে আজ পর্যন্ত পাওয়া যায় না। আবুল বসির সরে গেলেন। ওই মক্কার স্থানে পাহাড়িয়া টিলার মধ্যে যখন চলে গেলেন, ওই রাবক ইস জায়গার মধ্যে চলে গেলেন যেখানে আমরকে হত্যা করা হয়েছিল, ওই জায়গায় চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর কিছু বেদিন গর্তের ভিতরে তারা বসবাস করে। রাত্রের বেলা আবুল বসির বের হয়ে ওই গর্তের ভিতরে বেদিনদেরকে কালিমার দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত দিয়ে 300 জনের মতো অনেকটা তাদের কাফেলা হয়ে গেল। এর মধ্যে খালিদ বিন ওয়ালিদের ছোট ভাইও তাদের সাথে শরীক হয়ে গেলেন। যখন তাদের একটা দল যখন বড় বাড়ি হয়ে গেল, একটা কাফেলা যখন তৈরি হয়ে গেল, এবার কাফেরদের, মক্কার মুশরিকদের প্রতি তারা আক্রমণ শুরু করলো। বিভিন্নভাবে ইসলামের জয়যুক্ত করার জন্য, মুসলমানকে জয়যুক্ত করার জন্য আবুল বসির নিজে এভাবে তলোয়ার হাতিয়া দিয়ে এভাবে ইসলামের সৈনিক হয়ে যে আবু দমদম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কাঁটাযুক্ত দিয়ে তাদের আঘাত করা হলো, ওই আবু দমদম ওই সাহাবীও ছুটে আসলেন আবুল বসিরের কাছে। সুবহানাল্লাহ। এই তারা 300 জন কাফেলা সহ যখন তাদের উপরে হামলা করা শুরু করলো, ওইভাবে কাফের মুশরিকেরা, তখন কুরাইশদের মুশরিকেরা আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখে পাঠাইলেন, ওগো মুহাম্মদ, তোমার সাথে আমাদের যে চুক্তি হয়েছিল, 10 বছরের যে যুদ্ধ বিগ্রহী লেখা ছিল, যে মক্কার লোক মদিনায় আসলে ফেরত দিতে বাধ্য থাকিবে, মদিনার লোক মক্কায় আসলে ফেরত দেওয়া যাবে না, এই দুটি কথা তুমি কেটে দাও আমাদের সামনে। সুবহানাল্লাহ। বলছি আজ থেকে আমরা মুক্ত করে দিলাম। যেই দস্তরখানা লেখা হলো, যেই চুক্তি হলো, তারা এটা প্রত্যাহার করলো। করার পরে দেয়া বলতেছেন, আজ থেকে কোনো যুদ্ধ থাকবে না, আজ থেকে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, মক্কার লোক মদিনায় যাবে, মদিনার লোক মক্কা আসবে। এইভাবে যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখে আবুল বসিরের কাছে পাঠালেন।
ওরে আবুল বসির, তোমরা আজ থেকে মক্কার কোনো কাফেরদের প্রতি নির্যাতন করিও না। তোমরা তোমাদের সৈনিক নিয়ে, তোমাদের কাফেলা নিয়ে তোমরা মদিনায় ফিরে আসো। আজ থেকে মসজিদে নববীর ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়বো, নামাজ পড়াবো, আর তোমরা সাহাবীরা আমার পিছে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আবুল বসর নবীজির এই দরখাস্ত অনুযায়ী সিঁড়ি পরে নবীজির দরবারে ফিরে যাবেন চিন্তা ফিকির করতেছেন, প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে কিতাবের মধ্যে এসেছে আবুল বসির অসুস্থ হয়ে আল্লাহর নবীর সাহাবী ওই জায়গায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আবুল বসিরকে ওই জায়গায় আল্লাহ রাসূল নিজ হাতে দাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। সূরা আল ফাতহা, কুরআনুল কারীমের 38 নম্বর সূরা। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। কে দিয়েছে ভাই? আল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা তার হাবিবকে সুসংবাদ জানাচ্ছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবীজি, আমি আপনার পূর্বের ভবিষ্যতের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য প্রদান করব। ও মুহাম্মদ, ও নবীজি, আমি আপনাকে সরল সঠিক পথে আমি আপনাকে পরিচালিত করব। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা তার হাবিবকে সুসংবাদ দিচ্ছেন। শুধু তাই নয়, এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। হে রাসূল, আমি আপনাকে বলিষ্ঠ শক্তি আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ তাআলা তার হাবিবকে বলিষ্ঠ শক্তি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। ভাই, কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করেছে। আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, তাদের জান, তাদের মাল, তারা জীবন দিয়ে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় তারা লড়াই করে। কি বলেন, ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর অস্তিত্বের জন্য, ইসলামের জন্য তারা জীবন দিতে রাজি। আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা তাগুতের শক্তি হলো কার শক্তি? শয়তানের শক্তি। আল্লাহ তাআলা বলেন তাগুতের শক্তি হলো শয়তানের শক্তি। আর আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা সাহায্য করেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আল্লাহু আকবার। যারা আল্লাহর জন্য যখন পাগল হয়ে যায়, যখন কোনো নিজের জীবন, নিজের জান, নিজের মাল, নিজের ভবিষ্যৎ, ছেলে সন্তান বলেন, ব্যবসা বলেন,
নিজের পেট ফিরে বলেন, নিজের পারিবারিক সামাজিক সবগুলা যখন আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ তার বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ।